সো এগুলো সাইডে রেখে যদি ফোনটা নিয়ে কথা বলি, ফোনের ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে প্রথম দেখায় ম্যাক্সিমাম পিপলেরই ফোনটা পছন্দ হওয়ার কথা, কারণ ফোনের ব্যাক ডিজাইনটা ম্যাট ফিনিশিং অ্যান্ড ক্যামেরা যেই সার্কেলটা তারা করেছে সেটা কিন্তু মেটালের। সো দেখে পিছন থেকে আপনাদের স্যামসাং এর কথা মনে পড়বে। স্যামসাং এর ম্যাক্সিমাম ফোনে এই ধরনের ডিজাইনই হয়, আর পেছনটা দেখতে একদম হুবহু A55 A35 এর মতো করেছে তারা, অ্যান্ড দেখতে চমৎকার লাগছে, আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। অ্যান্ড A55 যখন আমি হাতে নিয়েছিলাম সেটা অনেক ভারী ছিল, অনেক মোটা ছিল, বাট যখন আমি এই সেম ডিজাইনটা একটা স্লিম ফোনে পাচ্ছি তখন কিন্তু এই ডিজাইনের যে এক্সপিরিয়েন্সটা আরেকটু বেটার ফিল হচ্ছে। সো আমার এই প্রথম মনে হচ্ছে যে কোনো ব্র্যান্ডকে আমি বলবো যে আপনারা কপি করছেন, বাট ভালোভাবে কপি করছেন, যার কারণে অরিজিনালটার চেয়েও এইটা কিন্তু ধরে একটা আরাম পাবেন, কারণ এটা অনেক স্লিম ফোন। তাছাড়া ফোনটার আশপাশে নজর দিলে প্রথমেই যেদিকে নজর যাবে আপনাদের, যে এত স্লিম জায়গাতেও তারা হেডফোন জ্যাক রাখছে, আর হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট, এটা তো আমরা জানি। আর এত স্লিম জায়গায় সেই ইম্পর্টেন্ট জিনিসটা দেওয়ার জন্য অবশ্যই আমরা টেকনোকে ধন্যবাদ জানাই। তাছাড়া আপনারা মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল তো পাচ্ছেনই। রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পাচ্ছেন, লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, অ্যান্ড টপ সাইডে আপনারা সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন। হ্যাঁ, এখানে স্টেরিও স্পিকার আপনারা পাচ্ছেন। সো সাউন্ড কোয়ালিটি ভালোই, আমি সাউন্ড ডেমো দিচ্ছি, আপনারা শুনে ডিসাইড করতে পারেন। কিন্তু এখানে আপনার নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন না, এইটা একটা খারাপ ব্যাপার। এই বাজেটে অন্তত সেটা আমরা আশা করি, একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক। কিন্তু আয়ার ব্লাস্টার পাচ্ছেন, ক্যামেরার যে 3 নাম্বার অংশটা আছে যেখানে আপনার মনে হচ্ছে ক্যামেরা আছে, বাট সেখানে কিন্তু ক্যামেরা না, আয়ার ব্লাস্টার আপনারা পেয়ে যাচ্ছেন। সো রিমোট কন্ট্রোল করতে পারবেন ফোনটা দিয়ে আপনারা। কিন্তু যেই জিনিসটা জানলে আপনার নিজেকে কন্ট্রোল করতে পারবেন না সেটা হচ্ছে আপনি যখন এই ফোনটার সামনের দিকে আসবেন।